আর এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, কারণ শনি ও রবিবার কি বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি বা কি থাকবে, উত্তরবঙ্গে বা কি অবস্থা থাকবে, আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ আমাদের। বিশ্বজিৎ, রবিবার রথ তো রয়েছে, আজ এবং আগামী কাল কিরকম থাকবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি, উত্তরবঙ্গের পরিস্থিতি বা কিরকম থাকবে? প্রথমে দক্ষিণবঙ্গের কথায় আসি। দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে এবং এই মৌসুমী অক্ষরেখা একেবারে ডালটনগঞ্জের পর পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আসবে, তবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে উত্তরবঙ্গের মতো হয়তো নয়, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং উপকূলের জেলা ও পূর্ব দিকের জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ থাকবে, আগামী কালও থাকবে। অর্থাৎ এই পরিস্থিতি যখন দক্ষিণবঙ্গে যখন ভারী বৃষ্টির অভাব, তখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রথের দিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমনি, তেমনি নিচের দিকের জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুর সেখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গে রথের দিন বৃষ্টি হবে, তবে আজ যত বেশি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে কিছুটা কম হলেও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে রথের দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি যেখানে না হবে বা যখন বৃষ্টি না হবে তখন কিন্তু গরম এবং অস্বস্তি, অর্থাৎ তাপমাত্রা সামান্য বাড়বে। আর বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি, 90 থেকে 100%, তাই অস্বস্তি অনেকটা বাড়বে। আর তাই এই বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে গেল, উত্তরবঙ্গের কথাও বিশ্বজিৎ যেমনটা বলছিল যে বৃষ্টি হচ্ছে, আমরা একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখার চেষ্টা করব, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, পাহাড়ে একেবারে বৃষ্টি ভেজা সকাল। ছবিটা আপনাদের দেখাচ্ছি, শিলিগুড়িতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কি পরিস্থিতি, কি অবস্থা, কারণ আমরা গতকালও দেখেছিলাম যে ধস নেমেছিল কিভাবে। পার্থর কাছ থেকেই আপডেট নেব। পার্থ, গোটা উত্তরবঙ্গ পাহাড় সমতল সর্বত্র কিন্তু বৃষ্টি হচ্ছে। দার্জিলিং সকাল থেকে কিন্তু কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কালিম্পং কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং দিনভর আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় এবং পাশাপাশি সমতলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্র কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 2 দিনাজপুর অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর হবে এবং সকাল থেকে কিন্তু যে ছবি দেখছি ইসলামপুরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, জল ভরছে। একদিকে যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, প্রতিটি নদীর কিন্তু উত্তরবঙ্গের জল বাড়ছে। এই যদি আবারও নতুন করে নর্থ সেকেন্ড দিনে বৃষ্টি হয় তাহলে কিন্তু তিস্তার জলস্তর আরো বাড়বে। তবে আপাতত কিন্তু যে গতকালে বিকেলের পর থেকে খানিকটা বৃষ্টি কমায়, তিস্তার জলস্তর খানিকটা নেমেছে। তবে 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু বন্ধ থাকছে, যেহেতু শিল্পী দ্বারা নতুন করে ধস নেমেছে গতকাল দিনভর টানা বৃষ্টির জেরে এবং এই শিল্পী দ্বারা একটা জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় একটা বড় অংশ তিস্তার কাছে চলে যাওয়া কিন্তু আরো বিপর্যয়ের মুখে পড়েছে গোটা পাহাড়। বেশ পার্থ।